আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, প্রিয় ছাত্র ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব আগের যে দার্স চলছিল তারই ধারাবাহিকতায়। তা হচ্ছে ঈমানের অংশ হচ্ছে আমল, অর্থাৎ আল আমালুস সালেহ ব্যক্তির ঈমানের জন্য শর্ত। এই ব্যাপারে আমরা আজকে উলামায়ে কেরামের ইজমা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। গত 2 দিন আলোচনা হয়েছিল কোরআনের দলিল, আদিল্লাহ এবং সুন্নাহর দলিল নিয়ে। আজকে আলোচনা হবে উলামায়ে কেরামের ইজমা বিষয়ে। আল্লাহ তাআলা তৌফিকে আমরা আজকের ক্লাস শুরু করতে চাই। লেখক এখানে বলছেন, নাকালা ইজমাউ আহলি সুন্নতি আলা কুফরি তারিকিল আমাল কুল্লিয়াতি গায়রু ওয়াহিদিন মিন সালাফিল উম্মতি ওয়া আইম্মাতিহা ফামিনহুম। তারপরে কয়েকজনের নাম উল্লেখ করা হলো। যে এখানে লেখক বলছেন যে সালাত, দুঃখিত, সার্বিক বা সামগ্রিক আমল পরিত্যাগকারী ব্যক্তি সে কুফর করবে। সার্বিক আমল পরিত্যাগকারী ব্যক্তি কুফর করবে। এই ব্যাপারে আমাদের উলামায়ে কেরাম যারা ছিলেন, আইম্মা মুজতাহিদিন, ইমামগণ যারা ছিলেন, তাদের মধ্যে একাধিক ব্যক্তি এই ব্যাপারে ইজমা নকল করেছেন। আমি আপনাদেরকে আগে বলেছিলাম ইজমা নকল করার মানে কি। ইজমা নকল করার মানে হচ্ছে যিনি ইজমা নকল করছেন তিনি মনে করছেন বা তিনি বিশ্বাস করছেন যে এই মাসআলাতে উম্মার উলামায়ে কেরাম সবাই একমত। এটা হচ্ছে ওনার মত, ঠিক আছে। প্রত্যেকটা ইজমা এমন হওয়া জরুরি নয় যে ইজমার খেলাফ কোনো কিছু থাকবে না বা ইজমার ক্ষেত্রে কারো কোনো ইখতিলাফ থাকবে না, ঠিক আছে। তবে এটা হচ্ছে বেশিরভাগ উলামায়ে কেরামের মত অথবা প্রধান প্রধান উলামায়ে কেরামের মত, ইজমা। তো আমরা কয়েকজন উলামা এবং আইম্মায়ে সালাফ যারা ছিলেন, সালাফদের মধ্যে আইম্মা, ওনাদের উদ্ধৃতি জানবো ইনশাআল্লাহ এখন। তার মধ্যে প্রথম হচ্ছেন মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা। একদম একদম যদি বলেন যে শুরুর দিকের এবং আপনার সবচেয়ে বেশি প্রভাবশালী এই উম্মার উপরে যে সমস্ত ইমামগণ, তাদের মধ্যে একজন হচ্ছেন কে? মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা। প্রভাবশালী 4 জন ইমামের নাম কে বলতে পারবেন? প্রভাবশালী 4 জন ইমামের নাম আপনার মধ্যে কেউ আছেন নাকি বলতে পারবেন? আবু হানিফা, ইমাম মালিক, আশ-শাফিঈ, তারপর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। যদিও এছাড়াও আরো অনেকেই ছিলেন এবং ওনাদের যারা শিক্ষক ছিলেন তারাও অনেক মাশহুর ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাযহাবগুলোকে আজ পর্যন্ত উম্মার মধ্যে টিকিয়ে রেখেছেন, ঠিক আছে। তো এটি হচ্ছে আল্লাহ তাআলা তাদের প্রতি একটি কবুলিয়াতের একটি আলামত। তো তার মধ্যে একদম মাশহুরিয়াতের দিক থেকে দেখুন, এক একজন ইমাম এক একটা দিকে তাদের ফোকাস ছিল। এক একজন ইমাম এক একটা দিকে তাদের মেধা, যোগ্যতা এগুলো ব্যয় করেছেন। যেমন ফিকহের ক্ষেত্রে উসুলুল ফিকহ, ইস্তিনবাত, মাসাইল ইস্তিনবাত করার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী অবস্থান কার? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা। ওনারা সবচেয়ে বেশি ফিকহ এর উসুল নিয়ে কাজ করেছেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা সবচেয়ে বেশি হাদিস নিয়ে কাজ করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনের জন্য এক একটা কাজ সহজ করে দিয়েছেন এবং তারা তাদের জন্য যে কাজগুলো সহজ করা হয়েছিল তারা সেই কাজগুলো সঠিকভাবে উম্মার জন্য করে গেছেন। তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন, হাইসু ক্বালা কানাল ইজমাউ মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈন মিন বা'দিহিম মিম্মান আদরাকনাহুম আন্নাল ঈমান কওলুন ওয়া আমালুন ওয়া নিয়্যাহ। যে সাহাবায়ে কেরামের মধ্যে ইজমা ছিল, শুধু সাহাবায়ে কেরাম না, এবং তাবিঈন, অর্থাৎ সাহাবায়ে কেরামের পরে তাবিঈনদেরকে আমরা যাদেরকে পেয়েছি, তাবিঈনদের মধ্যে আমরা যাদেরকে পেয়েছি, এই সমস্ত তাবিঈন এবং সাহাবায়ে কেরাম ইজমা ছিল তাদের মধ্যে যে ঈমান হচ্ছে কওলুন ওয়া আমালুন ওয়া নিয়্যাহ। ঈমান হচ্ছে বলা, মুখে বলা, বাস্তবে আমল করা এবং নিয়ত রাখা, অর্থাৎ অন্তরে নিয়ত রাখা। অর্থাৎ এই তিনটা জিনিস যে ঈমানের অংশ, তিনটা ছাড়া একটা ছাড়া বা কোন একটা বাদ গেলে ঈমান থাকবে না, এই ব্যাপারে সাহাবায়ে কেরাম সবাই একমত ছিলেন। এবং তাবিঈনদের মধ্যে আমরা যাদেরকে চিনি
বা যাদেরকে আমরা পেয়েছি তারা একমত ছিলেন। লা ইউজজি ওয়াহিদুম মিনাস সালাসাতি বিল আখার, এর মধ্যে একটা আরেকটার বিকল্প হবে না। অর্থাৎ যদি এর মধ্যে একটা না থাকে, যদি কোনো ব্যক্তি শুধু আমল করে, যদি কোনো ব্যক্তি শুধু আপনার অন্তর বিশ্বাস রাখে, মুখে স্বীকৃতি দেয় না, তাহলে তার ঈমানও গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না? কারণ শাহাদা, মুখে সাক্ষ্য পাঠ করা, এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার সঙ্গে ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছেন, তার সঙ্গে যারা উলুল ইলম, যারা ইলমওয়ালা ব্যক্তি, তারা সাক্ষ্য দিচ্ছেন। তাহলে এতগুলো মানুষ সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সুতরাং এটি হচ্ছে এমন একটি ব্যাপার, যে ব্যাপারটি কারো ক্ষেত্রেই পরিত্যাগ করলে গ্রহণযোগ্য হবে না, তার ইসলাম গ্রহণযোগ্য হবে না। তাহলে বলা এবং বাস্তবে আমল করা, আর হচ্ছে নিয়াত রাখা, অর্থাৎ অন্তরে বিশ্বাস করা, এটা হচ্ছে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মত বা তার কওল। এরপর আসুন, এই তাদের মধ্যে আরেকজন হচ্ছে আল্লামাহ আবু ইব্রাহিম আল মুজানি আল মাসরি রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আল মুজানি। এই ইমাম আল মুজানি রাহিমাহুল্লাহ, ইনি হচ্ছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মামা, তিনি হচ্ছেন মাসরি। তার বাড়ি হচ্ছে, দুঃখিত আমি 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 ভুল করলাম, এটা হচ্ছে ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহর মামা, ইমাম শাফিঈর না, মানে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর ছাত্র তিনি, আল মুজানি। আর তাহাওয়ী, ইমাম তাহাওয়ী রাহিমাহুল্লাহ, আবু জাফর তাহাওয়ী রাহিমাহুল্লাহ, ওনার মামা হচ্ছেন আল মুজানি। তো ইনিও বলতেছেন যে আল ঈমানু কাউলুন ওয়া আমালুন মা ইতিকাদিহি বিল জিনান, কাউলুন বিল লিসান ওয়া আমালুন বিল জাওয়ারিহি ওয়াল আরকান। ইমাম আল মুজানি রাহিমাহুল্লাহ উনি ছিলেন শাফিঈ মাযহাবের, অর্থাৎ তিনি বলছেন যে ঈমান হচ্ছে কওল, মুখে বলা, ওয়া আমাল, এবং আমল করা, মা ইতিকাদিহি বিল জিনান, অর্থাৎ অন্তরে বিশ্বাস সহকারে। তিনি একটু তাফসিল করে বললেন যে অন্তরে বিশ্বাস সহকারে। তাহলে কাউলুন বিল লিসান ওয়া আমালুন বিল জাওয়ারিহি ওয়াল আরকান, তাহলে মুখে বলা এবং বাস্তবে আমল করা, ওয়া হুমা সিয়ানি ওয়া নিযামানি ওয়া কারিনানি লা নুফাররিকু বাইনাহুমা লা ঈমান ইল্লা বিআমাল ওয়া লা আমালা ইল্লা বিঈমান। এই দুটি হচ্ছে একটা একটার পরিপূরক বা একটা একটার সঙ্গী। আমরা কখনোই চিন্তা করতে পারি না যে কোনো ব্যক্তি ঈমান ছাড়া আমল করবে, অথবা কোনো ব্যক্তি আমল ছাড়া তার ঈমান থাকবে। এটা কখনো চিন্তাও করা যায় না। আমল কেন ঈমানের জন্য জরুরি? বলেন তো আরকান ভাই। আমল কেন ঈমানের জন্য জরুরি? না, একটা দিয়ে বলেন, সমস্যা নেই। আমল হচ্ছে কেন জরুরি? আমল কেন ঈমানের জন্য জরুরি? প্রমাণ, ইমানের বিশ্বাস এবং কথা। এটা হচ্ছে আসলে সে যে আসলেই যে ঈমানদার, এটি হচ্ছে তার প্রমাণ। এজন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আল লিসানু মিগরাফাতুল কলব, আল লিসানু মিগরাফাতুল কলব। জিহ্বা হচ্ছে ব্যক্তির অন্তরের চামচ। চামচ বুঝেন তো নাকি? বেলচা, চামচ। অর্থাৎ অন্তরে যা কিছু আছে সেটাই ব্যক্তি তার মুখে প্রকাশ করে, অর্থাৎ তার বাস্তবিক ভাবে সে ওইটাই প্রকাশ করে যা তার অন্তরে আছে। অর্থাৎ আপনি তার মুখের কথা শুনলে বুঝবেন যে ওই ব্যক্তি অন্তরে কি বিশ্বাস লালন করে। যদি না সে মুনাফিক হয়ে থাকে, সেটা ভিন্ন জিনিস, আমরা মুনাফিককে চিনবো না। বাকি আমরা তার মুখের কথা শুনে বিশ্বাস করবো যে এই ব্যক্তি তার অন্তরে কি লালন করে, পোষণ করে। ঠিক তদ্রুপ মুখের কথা যেমন অন্তরের কথার পরিচয় বহন করে, আপনার বাস্তবিক আমলও অন্তরের কথার পরিচয় বহন করে। তবে বাস্তবিক আমল কঠিন বেশি মুখে বলার চেয়ে। মুখে যে কেউ বলতে পারে, কিন্তু বাস্তবিক আমল সবাই করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে হচ্ছে সুম্মা যাকারা সাইরাল ইতিকাদ, এরপর তিনি সমস্ত ইতিকাদ বা আকীদার অংশগুলো উল্লেখ করেছেন, এবং সুম্মা ক্বাল, তারপর বলেছেন, হাযিহি মাকালাতুন ওয়া আফআলুন ইজতামাআ আলাইহা আল মাদুন আল আউয়ালুন মিন আইম্মাতিল হুদা। এই যে আমি এতক্ষণ তোমাদেরকে যে আকীদাগুলো উল্লেখ করলাম, বর্ণনা করলাম, এগুলো হচ্ছে এমন সব আকীদা বা এমন সব কর্ম এবং কথা, যেই কর্ম এবং কথাগুলোর উপর আল মাদুন আল আউয়ালুন, পিছনে যে সমস্ত সালফে সালেহিন অতীত হয়ে গেছেন, সবাই একমত ছিলেন। মিন আইম্মাতিল হুদা, উম্মার যারা আইম্মা, নেতা পর্যায়ের ছিলেন, সবাই এই বিষয়ে একমত ছিলেন।
সবাই কি এই বিষয়ে একমত ছিলেন। তাহলে এখানে তারা বেলা ইস্তিফনা সবাইকেই একমত বলছেন। এরপরে হচ্ছে 3 নম্বর উদ্ধৃতি, ইমাম আবু বকর মুহাম্মদ ইবনে হুসাইন আল আজুরি রাহিমাহুল্লাহ, যিনি হচ্ছেন তাযীমু কাদরিস সালাহ এই কিতাবের লেখক। সম্ভবত এই উদ্ধৃতিটাও তাযীমু কাদরিস সালাহ থেকে নিয়ে আসছে, না এটা অন্য কিতাব থেকে নিয়ে আসছে। আচ্ছা, তো ইনি হচ্ছেন আল আজুরি হচ্ছেন রাহিমাহুল্লাহ, তাযীমু কাদরিস সালাহ কিতাবের বিখ্যাত কিতাব, তার লেখক। তিনি বলছেন বাবুল কওলি, বাব আল কওলু বিআন্নাল ঈমান তাসদীকুন বিল কলব, বাবুল কওলি بأن الإيمان تصديق بالقلب وإقرار باللسان وعمل بالجوارح لا يكون مؤمنا إلا أن تجتمع فيه هذه الخصال الثلاث। তিনি তার কিতাবের মধ্যে একটি অধ্যায় উল্লেখ করে বলছেন আল কওলু বিআন্নাল ঈমানা, যে এই কথা বলার অধ্যায়। কোন কথা বলা? যে ঈমান হচ্ছে তাসদীকুন বিল কলব, ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস, ওয়া ইকরারুন বিল লিসান এবং মুখে স্বীকৃতি, এবং ওয়া আমালুন বিল জাওয়ারিহ বাস্তবে বা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তাকে বাস্তবায়ন করা বা তাকে আমল করা। লা ইয়াকুনু মুমিনান ইল্লা আন তাজতামিআ ফীহি হাযিল খিসালুস সালাস। এই তিনটা জিনিস যদি কোনো ব্যক্তির মধ্যে একত্র না হয় তাহলে তার ঈমান পরিশুদ্ধ হবে না। তাহলে ঈমান শুদ্ধ হওয়ার জন্য এই তিনটা জিনিস জরুরি। এখন আমরা তো এই কথাগুলো এই জন্য বলতেছি যাতে করে আপনি যদি কাউকে দেখেন যে সে আমল করতেছে না, তাকে আপনি তাকফির করবেন, তাই কিনা আবু আফিয়া? যদি কাউকে দেখেন যে সে আমল করতেছে না, সাথে সাথে তাকে তাকফির করে দিবেন, কারণ সে ঈমান হারা হয়ে গেছে অলরেডি। অথবা ধরুন যে কারোর মধ্যে বড় ধরনের কোনো কবিরা গুনাহ দেখলেন, তাকে তাকফির করবেন, এজন্য না, এজন্য না। এইগুলো উলামায়ে কেরাম এতগুলো উদ্ধৃতি এই জন্য দিচ্ছেন যাতে করে আপনি নিজের মধ্যে যেন এই বিশ্বাস লালন করেন এবং নিজে যেন এগুলো আমল করেন, আপনার মধ্যে যেন এগুলো কোনো ঘাটতি দেখা না দেয়। যে কোনো ইলম অর্জন করার সময় আপনার মাথায় থাকতে হবে যে এই ইলমগুলো প্রধানত আমি হচ্ছে এর লক্ষ্য, আমি নিজেই এই ইলমের টার্গেট। আগে নিজেকে টার্গেট করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার জন্য পথ খুলে দেন, আপনি তখন অন্যদেরকেও এগুলো কি শিখাবেন। কিন্তু নিজের মধ্য থেকে জাহালাত দূর করা হচ্ছে আগে ইলমের প্রথম শর্ত হচ্ছে এটা, নিজে থেকে জাহালাত দূর করবেন। আল্লাহ তৌফিক দান করুন। এরপর হচ্ছে শাইখুল ইমাম আবু আব্দুল্লাহ ইবনে বাত্তাহ আল উকবারি, যারা তাকে ইবনে বাত্তাহ নামে চিনেন, মাশহুর। তিনি বলতেছেন বাবু বায়ানিল ঈমানি ওয়া ফারদিহি, ঈমান এবং এর ফরজগুলো কি কি আছে এই ব্যাপারে বর্ণনা। সেটা কি? ওয়া আন্নাহু তাসদীকুন বিল কলব ওয়া ইকরারুন বিল লিসান ওয়া আমালুন বিল জাওয়ারিহি ওয়াল হারাকাত। সেটি হচ্ছে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া এবং বাস্তবে আমল করা, হারাকাতের মাধ্যমে কি সেগুলো আমল করা। লা ইয়াকুনুল আবদু মুমিনান ইল্লা বিহাযিহিস সালাস, এই তিনটি ছাড়া কেউ ঈমান আনতে পারবে না। দেখুন আপনি প্রায় সময় দেখবেন ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহ উদ্ধৃতি তাওহীদের প্রকারভেদগুলো ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন। তাওহীদের প্রকারভেদগুলো ইবনে বাত্তাহ কিন্তু একদম শুরুর দিকের আলেম, অর্থাৎ তারা হচ্ছেন আমাদের সালাফ। তারাও আকীদার তাওহীদের প্রকারভেদগুলো 3টা প্রকার তার কিতাবে উল্লেখ করেছেন। এরপর আসুন শাইখুল ইসলাম আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, তাকে সবার শেষে নিয়ে আসা হয়েছে। এখানে আমি ওনার কথাটা নকল করার আগে একটা আদব আপনাদেরকে শিক্ষা দেব। এটা হচ্ছে আমাদের একটা ব্যাড প্র্যাকটিস। আমরা অনেক সময় এই প্র্যাকটিসটা খারাপ ভাবে অনুসরণ করি। সেটা হচ্ছে যখন আমরা কোনো উদ্ধৃতি দেই তখন যে নাকি সবচেয়ে মাশহুর আমরা তার নামটা আগে বলি। কেন আগে বলি? কারণ তিনি মাশহুর, যদিও তিনি মিনাল মুতাআখিরিন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মুতাকাদ্দিমিন না, তিনি হচ্ছেন 600 হিজরির দিকে বা ওই সময়টাতে, তাই কিনা? তিনি হচ্ছেন কিন্তু মিন আইম্মাতিল মুতাআখিরিন উলামায়ে কেরামদের অন্তর্ভুক্ত তিনি। দেখুন এটা হচ্ছে আদব, যে একটা বিষয়ে যদিও আমরা, যেমন আপনারা কিন্তু সবাই আল আজুরি, ইবনে বাত্তাহ, আল মুজানি, ওনাদের চেয়ে কিন্তু আপনারা বেশি চিনেন কাকে? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে। কিন্তু লেখক খুব সচেতনতার সাথে তিনি ইবনে তাইমিয়ার নামটা সবার শেষে আনলেন, মানে এই কয়েকজনের পরে আনলেন। হয়তো আরো আছে উদ্ধৃতি, কেন? কারণ তার ধারাবাহিকতা এইভাবে আসছে। তো এইটা অনেক সময় আমরা ভুল করি। দেখবেন অনেকে কথায় কথায় যখন নাকি ইবনে বাজ রাহিমাহুল্লাহ বা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একটা কল থাকবে এবং তাদের সালাফগণের মধ্যে একটা কল থাকবে, দেখবেন কেউ
মানে ইবনে বাজ রাহিমাহুল্লাহকে আগে নকল করবে, কারণ কি তাকে সবাই চেনে। কিন্তু এটা ঠিক না, ঠিক বলতে হারাম না, কিন্তু এটা আদব না। আদব হচ্ছে যে আপনি যারা সালাফ তাদের কওল যদি আপনার থাকে সেটা আগে নকল করবেন, তারপর আস্তে 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 ধারাবাহিকভাবে পিছনে আসবে। মনে রাখবেন এমনও হতে পারত যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যদি তাদের সময় থাকতেন তিনি হয়তো এতটা মাসুর নাও হতে পারতেন। জরুরি না কিন্তু যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর আগে যারা ছিলেন তারা তার চেয়ে কম বুঝে, ব্যাপারটা এমন না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কাকে কোনভাবে কতটুকু পর্যায়ে তার দ্বারা খেদমত নেবেন এটা তিনি সিদ্ধান্ত নেবেন। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ, আল্লাহ তাআলা জানেন যে তিনি কার উপর রিসালাত নাজিল করবেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন এটা হচ্ছে ইলমের ক্ষেত্রেও এটা একই অবস্থা। আল্লাহ তাআলা কাকে কতটুকু ইলম দিবেন, কার দ্বারা কতটুকু খিদমত নেবেন, কখন নেবেন, এই ব্যাপারগুলো কিন্তু এইভাবেই সিদ্ধান্ত হয়। যেমন জরুরি না যে একজন ব্যক্তির কবুলিয়াতের জন্য, একজন ব্যক্তির গ্রহণযোগ্যতার জন্য তার সফলতা দেখতে হবে, এটাও কিন্তু কি জরুরি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13 বছর দাওয়াতি কাজ করেছেন। 13 বছর বেশি নাকি মদিনার 10 বছর বেশি? মক্কার 13 বছর বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কয়জন লোক পেয়েছিলেন দাওয়াত দিয়ে? 1000 না, 500, তাও না, মাত্র কয়েকশো না, কয়েকজন। কিন্তু আপনি কি বলতে পারবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগি ব্যর্থ? না। একটা জিনিসের সফলতা ব্যর্থতা তার তার রেজাল্ট দিয়ে সাব্যস্ত হবে না, বরং তার মাদমুন, কোন বিষয়টা নিয়ে তিনি কাজ করতেছেন তার উপর ডিপেন্ড করবে। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কোনো সন্দেহ নাই তার অনেক লেখনী, তার অনেক অবদান, যে অবদান হয়তো আমাদের বর্তমান সময়ে বা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর পরবর্তীতে তার মতো লেখক আসেই না, এটা মোটামুটি বলাই চলে, তার শত্রু সেটা স্বীকার করে। কিন্তু এর মানে এই না যে আপনি তার আগের ওলামায়ে কেরামকে আপনি ছোট করে দেখবেন বা তার সঙ্গে আপনি তুলনা করবেন, এটা ঠিক না। এভাবে মানে আলেমদেরকে তুলনা করা, এটা বরং একজনকে সম্মান দেওয়া নয়, কিন্তু আরেকজনকে অপমান করা হয়। ঠিক আছে? তো এই জন্য এই বিষয়গুলো মনে রাখবেন ইনশাআল্লাহ। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি হাইথু ইয়ারা আন্না ইজমা' আস-সাহাবাতি ওয়াত-তাবিঈন ওয়া মান ইত্তাবা'আহুম ওয়াকিউন আলা আন্না আল-ঈমানা নিয়্যাতুন ওয়া কাওলুন ওয়া আমাল, যে তিনি সাহাবা আজমাইন, তাবিঈন এবং তাদের এই সকল উদ্ধৃতি নকল করে বলছেন যে ঈমান হচ্ছে নিয়্যা এবং কওল এবং আমাল। ঈমান কি? নিয়ত মানে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, এবং হচ্ছে তার বাস্তবে আমল করা। লা ইউজজি ওয়াহিদুম মিনহা ইল্লা বিল আখার, এর একটি আরেকটির পরিবর্তে গ্রহণযোগ্য না, মানে একটি না হলে আরেকটি তার বিকল্প হবে না, একটি একটির জন্য বিকল্প হবে না। وأن من آمن بجميع ما ذكره من عقود القلب في حديث جبريل من وصف الإيمان ولم يعمل بما ذكره من وصف الإسلام لا يكون مؤمنا, যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনাতে, অর্থাৎ আপনারা সবাই জানেন যে হাদিস জিবরিল কোনটা। হাদিস জিবরিল হচ্ছে যেটা আপনারা আল আরবাঈনে পড়েছেন, আরবাঈনের দ্বিতীয় হাদিস। এই হাদিসের মধ্যে উল্লেখিত ইসলামের সমস্ত আমলগুলো যদি কেউ করে কিন্তু যদি তার ইমানের অংশ না থাকে, অথবা যদি সে ইসলামের ইমানের সমস্ত বিষয়গুলো বিশ্বাস করে ইসলামের অংশগুলো বাস্তবে আমল না করে, তাহলে তাকে কি লা ইয়াকুনু মুমিনা, সে মুমিন হবে না। একই হাদিস, ইসলামের হাদিস, ইমানের হাদিস। ইসলাম আপনার ইমানের রুকনগুলো সে পরিপূর্ণ বাস্তবায়ন করলো, কিন্তু ইসলামের রুকনগুলো সে বাস্তবায়ন করলো না, একটাও না, সে সবগুলো বাদ দিল, তাহলে কি সে ব্যক্তি মুমিন হবে না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর গুণটা কি জানেন? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আপনাকে আপনার চোখের সামনে ঘটে যাওয়া অনেক বিষয় যা আপনি অনেক সময় খেয়াল করবেন না, আপনি যখন তার লেখাগুলো পড়বেন ভাববেন যে আচ্ছা এটা তো মানে খুবই নর্মাল, এটা তো আমাদের মাথায় কেন আসলো না। ওনার একটা গুণ হচ্ছে চোখের সামনে ভেসে থাকা অনেক বিষয় যেগুলো মানুষ সাধারণত খেয়াল করে না, সেগুলো তার মাথায় খুব সূক্ষ্মভাবে কাজ করে। এই হাদিসে জিবরিল থেকে এই পয়েন্টটা আপনি কতদিন চেষ্টা করলে আনতে পারতেন? খুব মুশকিল। এখন আলহামদুলিল্লাহ জেনে গেছেন, বিদায় কি সহজ মনে হচ্ছে, কিন্তু আসলে এরকম ইস্তিমবাত সহজ না। ঠিক আছে? আল্লাহ তাআলা তাদেরকে আমাদের পক্ষ থেকে উত্তম জাযা দান করুন। এরপর আসুন, ওমিনহু শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তাআলা।
দেখুন তিনি কিন্তু একদমই রিসেন্ট, তাই কিনা, মাত্র 200-300 বছর আগের মানুষ। তার উদ্ধৃতি তিনি সবার লাস্টে নিয়ে আসলেন, বা হয়তো আরো আছে একদমই রিসেন্ট যারা, যাদের এখনো তারা আছেন, এরকম কেউ কেউ আছেন। দেখুন তিনি বলতেছেন, ইয়াকুল লা খিলাফা আন্না আত-তাওহীদা লা বুদ্দা আন ইয়াকুনা বিল কলবি ওয়াল লিসানি ওয়াল আমাল। কোনো সন্দেহ নাই বা এই বিষয়ে কোনো খিলাফ নাই, ইখতিলাফ নাই যে তাওহীদ হচ্ছে, তাওহীদ জরুরি হচ্ছে একজন ব্যক্তি অন্তরে বিশ্বাস করবে, মুখে স্বীকৃতি দিবে এবং সে বাস্তবে আমল করবে। এই ব্যাপারগুলো ছাড়া তাওহীদ হবে না। আচ্ছা, এতক্ষণ আমরা জানলাম ঈমান, ঈমানের সংজ্ঞা, এটা তাওহীদ আবার কেমনে হইলো? হ্যাঁ, তাওহীদ কেমনে হইলো? তাওহীদ আর ঈমান কি একই জিনিস নাকি? একই জিনিস। তাওহীদ এবং ঈমান একই জিনিস, ঠিক আছে? অর্থাৎ তাওহীদ হচ্ছে আপনি একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানবেন। আর আপনি কি মানবেন? আপনি ঈমানের রুকনগুলো মানবেন। তার মানে কি একই জিনিস, ঠিক আছে? তিনি বলতেছেন যে ফাইন ইখতাল্লা শাইউন মিন হাযা লাম ইয়াকুনির রাজুলু মুসলিমা। যদি এই তিনটার মধ্যে একটা কোনো কারণে ছুটে যায়, ব্যক্তি কোনো কারণে একটা ছেড়ে দিল, তাহলে কি হবে? সে মুসলিম থাকবে না। ফাহাকা রাহিমাহুল্লাহ আদাম আল খিলাফি ওয়া হিয়া মিন ইবারাতি নাকলিল ইজমা। এই যে তিনি বললেন না যে কোনো খিলাফ নাই, এই খিলাফ নাই এই শব্দটা ইজমা নকল করার একটা ধরন। জরুরি না যে উলামা কেরাম সবসময় বলবেন যে ইজমা আছে এই ক্ষেত্রে। যদি বলেন যে এই বিষয়ে কোনো ইখতিলাফ নাই, মানে হচ্ছে ইজমা আছে এই ক্ষেত্রে। এই ইসতিলাহ গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, কেননা এই ইসতিলাহ গুলো ফিকহি টার্মেও গুরুত্বপূর্ণ এবং আকীদার ক্ষেত্রে তো অবশ্যই খুব ইম্পর্টেন্ট, কোনো সন্দেহ নাই। সমস্ত ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে, তাফসীরের ক্ষেত্রে টার্মগুলো খুব খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ ইসতিলাহ খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে লা খিলাফ এটা হচ্ছে ইজমা নকলের একটা ধরন। ইজমা সরাসরি বলাও চলে, অথবা কি লা খিলাফ এই শব্দ দিয়েও ইজমা নকল করা হয়ে থাকে। আচ্ছা, এরপর আসুন আর শেখ সুলাইমান ইবনে সাহমান। ইনি খুব রিসেন্ট একজন আলেম, আপনারা হয়তো অনেকে ওনাকে দেখেছেন, ওনার ভিডিও হয়তো আপনারা দেখে থাকবেন। শেখ সুলাইমান ইবনে সাহমান খুব বড় মাপের একজন আলেম। হাইসু ক্বাল, তিনি বলছেন, ই'লাম আন্না মান তারাকা আস-সালাতা ওয়াজ-যাকাতা ওয়াস-সিয়ামা ওয়াল-হজ ফাহুয়া কাফিরুন বিইজমা'আল মুসলিমিন। জেনে রাখো, যে ব্যক্তি সালাত, যাকাত, সিয়াম এবং হজ ছেড়ে দিবে, খেয়াল করেন চারটা জিনিস, যে ব্যক্তি ছেড়ে দিবে সকল মুসলমানের ইজমা মতে সে কাফের, মানে কোন ইখতিলাফ। একজন ব্যক্তি সালাত ছাড়লো, সালাত পড়লো না, রমজান মাসে রোজা রাখলো না, হজের সামর্থ্য আছে হজ করলো না, যাকাত দেওয়ার সময় হয়েছে যাকাত দিল না, এই চারটা কাজ যে ব্যক্তি একবারে ছেড়ে দিল, সে সকল মুসলমানদের ইজমা মতে সে কাফের। খুবই সাবধান এই কাজগুলোর জন্য আমাদের দ্বারা কারো দ্বারা সংগঠিত না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরপর আসুন, وقد توافرت النصوص عن الصحابة في إكثار تارك الصلاة ولم ينقل عن أحد خلاف ذلك। যে এই ক্ষেত্রে অর্থাৎ সালাত পরিত্যাগকারীর ব্যাপারে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে অনেকগুলো নুসুস বর্ণিত হয়েছে এবং তাদের মধ্যে এর বিপরীত মত কারো থেকে উল্লেখিত হয়নি। যদি এমন হইতো ব্যাপারটা যে কিছু কিছু উলামায়ে কেরামের মতে একরকম উল্লেখ হয়েছে সাহাবায়ে কেরাম, আর কিছু কিছু সাহাবায়ে কেরামের ভিন্ন কোনো মত পাওয়া গেছে, তাহলেও একটা কথা ছিল না, এরকম না, বরং বিপরীত মত কারো থেকেই পাওয়া যায় না যে সালাত পরিত্যাগ করলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? ফাআন আবিল মুলাইহ আল হুযালি, একজন তিনি বলতেছেন, একজন তাবিঈ, তিনি বলতেছেন, সামি'তু উমর রাদিয়াল্লাহু আনহু আলাল মিম্বারি ইয়াকুল, আমি উমর রাদিয়াল্লাহু আনহুকে মিম্বারে দাঁড়িয়ে থেকে বলতে শুনেছি, লা ইসলাম লিমান লাম ইউসাল, যে ব্যক্তি সালাত পড়বে না তার কোনো ইসলাম নাই, মানে সে মুসলমান না, যে সালাত পড়বে না সে মুসলমান না। ওয়াকালা আইদান, তিনি আরো বলেন রাদিয়াল্লাহু আনহু, লা হাযযা ফিল ইসলামি লিমরিইন তারাকা সালাহ, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ইসলামে তার কোনো অংশ নাই, ইসলামে তার কোনো অধিকার নাই, সে ইসলাম থেকে খারিজ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান তারাকা সালাতা ফালা দীন লাহু, যে সালাত পরিত্যাগ করবে তার কোনো দিন নাই, সে দিনী ভাই না। আমাদের বলি না যে আমাদের এক দিনী ভাই নামাজ পড়ে না, এই কথা কি বলা যাবে না। যে নামাজ পড়ে না সে দিনী ভাই হতে পারে না। দিনী ভাইয়ের সংজ্ঞা কি ভাই? মা মানা দিনী ভাই বলেন না, দিন মোতাবেক চলবে, এটা তো একটা আম কথা হলো, একটা দিনী ভাইয়ের অনেকগুলো সংজ্ঞা আছে। জি বলুন। আকিমুস সালাওয়াতু যাকাত ফাইখওয়ানুকুম ফিদ-দীন। বুঝছেন? তবে আপনি আয়াতটা বলছেন ভুল, তবে আপনার কনসেপ্ট ঠিক আছে। আল্লাহ কি বললেন? ফাইন
আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ-দীন। আল্লাহ বলতেছেন সেটা। মুশরিকদের কথা উল্লেখ করে বলছেন তারা যদি সালাত পড়ে এবং যাকাত দেয় তাহলে তারা তোমাদের ইখওয়ানুকুম ফিদ-দীন, দ্বীনি ভাই। এখন আমাদের কাছে দ্বীনি ভাইয়ের সংজ্ঞা কি? সংগঠনের ভাই, তাই না? আমাদের আমার মতের সাথে মিলে সে আমার দ্বীনি ভাই, এটা ঠিক না। দ্বীনি ভাই হচ্ছে যে সালাত পড়বে, যে যাকাত দিবে, যে ঈমান আনবে, সে আমার দ্বীনি ভাই। ঠিক আছে, দ্বীনি ভাইয়ের সংজ্ঞা হচ্ছে এটা। তাহলে দেখুন বলা হচ্ছে যে মান তারাকা সালাতা ফালা দীন লাহু, যে সালাত পরিত্যাগ করবে তার কোনো দিন নাই। আর যার দিন নাই সে আমার দ্বীনি ভাইও হবে না, দ্বীনি বাপও হবে না, দ্বীনি মাও হবে না, দ্বীনি বোনও হবে না, দ্বীনি বউও হবে না, দ্বীনি স্বামীও হবে না। তার সঙ্গে দ্বীনের কোনো সম্পর্ক নেই, সালাত নাই, কোনো কিছুই নাই। এরপর আসুন, ওয়াকালা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু লা ঈমান লিমান লা সালাতা লাহু। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে যে সালাত পড়ে না তার কোনো ঈমান নাই। এটা তো একদম খোলামেলা কথা, তার কোনো ঈমানই নাই। ওয়াকাদ নাকালা জামাআতুম মিন আহলিল ইলমি ইজমা' আস-সাহাবাতি আলা কুফরি তারিকিস সালাহ, এবং আহলিল ইলমের একটি বড় অংশ সাহাবায়ে কেরামের পক্ষ থেকে ইজমা নকল করেছেন যে সালাত পরিত্যাগকারীর কাফের হওয়ার ব্যাপারে। সালাত পরিত্যাগকারীর কাফের হওয়ার ব্যাপারে অনেকে ইজমা নকল করেছেন। তার মধ্যে ক্বালা মুজাহিদ ইবনে জাবর, মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, কুলতু লিজাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মা কানা ইয়াফরুকু বাইনাল কুফরি ওয়াল ঈমান ইনদাকুম মিনাল আ'মালি ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আস-সালাহ। এই যে মুজাহিদ ইবনে জাবর রাহিমাহুল্লাহ একজন তাবিঈ, তিনি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনারা ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য করতেন কি দিয়ে? আপনারা বুঝতেন কিভাবে যে একজন ব্যক্তি মুমিন না কাফের? তখন তিনি বললেন যে as-সালাহ, সালাত আমাদের মধ্যে পার্থক্য করে দিত যে কে মুমিন কে কাফের। ওকে, ওয়া কাউলুহু, এবং এই যে মুজাহিদ রাহিমাহুল্লাহর কওল ইনদাকুম আই ইনদাস সাহাবা, অর্থাৎ সাহাবাদের নিকট। দেখছেন এখান থেকেও কিন্তু ইজমা নকল করার একটা ব্যাপার চলে আসছে যে ইনদাকুম মানে ইনদাস সাহাবা, উমুমান তিনি তাকে জিজ্ঞেস করলেন যে আপনাদের নিকট, মানে সাহাবীদের সবার নিকট। তাহলে ইবনে মাসউদ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সবার পক্ষ থেকে তিনি জবাব দিয়ে দিলেন যে আমরা সালাত পরিত্যাগকারীকে কাফের ভাবতাম। وقال عبد الله بن شقيق رحمه الله لم يكن أصحاب النبي صلى الله عليه وسلم يرون شيئا من الأعمال تركه كفر غير الصلاة। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে কেউ কোন কাজকে ত্যাগ করার কারণে কাফের মনে করতেন না একমাত্র সালাত ছাড়া। অর্থাৎ সালাত পরিত্যাগ করলে তারা কাফের মনে করতেন, অন্য কিছু ত্যাগ করলে তারা কাফের ভাবতেন না। এটা হচ্ছে একটা দলিল। এরপর হাসান আল বসরি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন বালাগানি আন্না আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু ইয়াকুলুন, আমার নিকট এই রিওয়ায়াত পৌঁছেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বলতেন বাইনাল আবদি ওয়া বাইনা আইয়ুশরিকা ফায়ুকফার আইয়াদা আস-সালাতা মিন গায়রি উযরিন। একজন বান্দা তাকে সে শিরিক করবে এবং তাকে তাকফির করা হবে, অর্থাৎ কাফের সাব্যস্ত করা হবে এবং সে কাফের হয়ে যাবে। এই দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে আইয়াদা আস-সালাতা মিন গায়রি উযরিন, কোন উযর ছাড়া সালাত পরিত্যাগ করা। এখন উযর তো অনেক হতে পারে, তাই কিনা? উযর এখন যেমন ধরুন যে আমার সন্তান অসুস্থ, আমি এখন হসপিটালে আছি, আসলে হসপিটাল তো সালাত পড়ার জায়গা না নাকি? মানে উযর তো এটাই যে এখন আমি হসপিটালে আছি। অথবা ধরেন যে এখন আসলে মানে ঈদের সিজন, ব্যবসা প্রচন্ড মাশাআল্লাহ অনেক অনেক চাপ মার্কেটে, আমি তো মানে এটা তো একটা উযর নাকি? কাস্টমার প্রচুর আসতেছে দোকানে, হ্যাঁ ওজন না এটা সালাত না পড়ার ওজন না? মাশাআল্লাহ, ব্যবসায়ীরা বললেন যে না ওজন না, কোনো কিছুই ওজন না। শারঈ উযর বলতে হচ্ছে এমন উযর যা আপনি কখনোই ওভারটেক করতে পারবেন না। যেমন আপনি ঘুমিয়ে আছেন, আপনি ভুলে গেছেন, আপনি পাগল হয়ে গেছেন, এই তিনটা জিনিস ছাড়া। এই তিনটা জিনিস হচ্ছে শারঈ উযর। এখানে উযর বলতে আবার কেউ কেউ এরকম ভাবে নিয়েন না যে উযর তো অনেক কিছুই হতে পারে। বিমানে আছি, বিমানে থেকে তো সালাত পড়া যায় না, পড়া যায় না, যায় না। এই চিন্তাটা করা মানে হচ্ছে আপনার মধ্যে সমস্যা আছে। যেইখানে আপনি থাকবেন, লঞ্চে থাকবেন, বিমানে থাকবেন, রিকশায় থাকবেন, যদি এমন হয় যে আপনি
সফর করতেছেন, যে সফর আপনি সফর শেষ করার আগে আপনার কয়েক ওয়াক্ত সালাত মাঝখানে থাকবে, ভাববেন না যে সবগুলো একসাথে করে একটা খিচুড়ি পাকিয়ে ওখানে গিয়ে সালাত করে নিব, না, এটা ঠিক না। প্রত্যেকটা ওয়াক্তে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, প্রত্যেকটা সালাত তার ওয়াক্তে পড়বেন। মানে কিবলামুখী হতে পারলে কিবলামুখী হবেন, না পারলে এমনি পড়বেন। যদি কাপড় পাক থাকে তাইলেও পড়বেন, কাপড় পাক নাই, পাক করার সুযোগ নাই, ওই নাপাক কাপড় নিয়েই পড়বেন। বোঝা গেল? ওযু করতে পারলেন তাও পড়বেন, ওযু করতে পারেন নাই, জুনুব অবস্থায় আছেন, গোসল ফরজ হয়ে আছে, পানি নাই, ওইভাবেই করবেন, তাই এমন করবেন। মোট কথা হচ্ছে সালাত এমন এক ইবাদত, আশ্চর্য ইবাদত, যেটা আপনাকে কোনোদিন কোনো অংশে কোনোভাবেই এটা আপনি মাপ নাই আপনাকে করতেই হবে। ঠিক আছে? তাহলে উযর হচ্ছে উযর শারঈ, শরীয়তে যে কয়েকটা উযর গ্রহণযোগ্য উযর, ওইগুলো ছাড়া কোনোভাবেই কি উযর খোঁজা যাবে না। আসলে কি জানেন, মানে এই কথাগুলো কাদের জন্য? সত্যি কথা বলতে এই কথাগুলো আপনাদের জন্য না, এই কথাগুলো কোনো মুমিনের জন্য না। বোঝা গেল? মুমিন তো হবে, তার অন্তর থাকবে সালাতের প্রতি একদম মাশগুল, একদম মুতাআল্লিক। সে এক ওয়াক্ত সালাত বাদ দেওয়া তো পরের কথা, এক ওয়াক্ত সালাত তার টাইম শেষ হয়ে গেলে তো তার অস্থিরতার কারণ থাকবে, মানে শেষ থাকবে না। সে সালাত ত্যাগ করবে কখন? এইগুলো হচ্ছে যারা ইতিমধ্যে রোগে ডুবে গেছে তাদের জন্য এটা। আমরা যখন স্বামী স্ত্রীর অধিকার কর্তব্য এগুলা বলি, কাদের জন্য জানেন? যাদের সম্পর্ক ভালো আছে তাদের জন্য না, কারণ তাদের জন্য কর্তব্য অধিকার নাই, তাদের জন্য ইহসান। আমরা এই স্বামী স্ত্রীর কর্তব্য অধিকারের কথা বলি তাদের জন্য যারা ইতিমধ্যেই আক্রান্ত হয়ে গেছে, অলরেডি রোগী হয়ে গেছে, তারা ঝামেলা বেঁধে গেছে। এখন কে কার কাছে কি মানে কি পায়, এবার এটা খুঁজো, তার হকুক কি, তার মানে তার কর্তব্য কি। কিন্তু স্বাভাবিক সময়ের জন্য এই মাসালাগুলো নয়, স্বাভাবিক সময়ের জন্য হচ্ছে ইহসান স্বামী স্ত্রীর মধ্যে। ঠিক তো দ্রুপ, স্বাভাবিক সময়ের জন্য সালাত তো এটা তো চিন্তাও করা যায় না যে একজন ব্যক্তি সালাত পড়বেন, এটা তো চিন্তার বাইরে। সেটা মুমিন সালাত পড়বে না, এটা তো মানে ভাবাই যায় না সেটা। কিন্তু এরকম রোগী যারা আছে তাদের জন্য চাইবো না এর সমস্ত শক্ত শক্ত কথা। ঠিক আছে? قال ايوب السختياني ترك الصلاه كفر لا يختلف فيه। সালাত পরিত্যাগ করা কুফর, এই বিষয়ে কোনো ইখতিলাফ নাই। সালাত পরিত্যাগকারী কাফের বা সালাত পরিত্যাগ করা কুফর, এই বিষয়ে কোনো ইখতিলাফ নাই। وسبب تكفير الصحابه لتارك الصلاه ظهور النصوص الداله على ذلك। এবং এই যে সাহাবায়ে আজমাইন কর্তৃক সালাত পরিত্যাগকারীকে তাকফির করার কারণটা কি? কারণ হচ্ছে এই ব্যাপারে অনেকগুলো দালিল আদিল্লা অলরেডি সাবিত, প্রতিষ্ঠিত। এটা তাদের মন খুশি মতো তারা এই কথাগুলো বলেননি, বরং তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার রাসূল কর্তৃক যেই মানে আদিল্লাগুলো সাবিত হয়েছে, তারা সেই দালিলের ভিত্তিতে তাকফির করেছেন। ওয়ালিআন্নাহু লা ইউমকিনু আন ইউজাদা ফিল কলবি ঈমানুন বিলা আমাল। এবং এর আরেকটা কারণ এটাও যে এমন কোন ব্যক্তি পাওয়া যাবে না যার মানে মানে এভাবে সম্ভবই নয় যে কোনো ব্যক্তির অন্তরে ঈমান থাকবে কোন আমল ছাড়া। ঠিক আছে? এটা একটা কারণ, কারণ সালাত হচ্ছে সবচেয়ে বড় আমল ব্যক্তির জন্য ঈমান আনার পরে। قال شيخ الإسلام ابن تيمية رحمه الله বলেন ثم القلب هو الأصل فإذا كان فيه معرفة وإرادة سرى ذلك إلى البدن بالضرورة لا يمكن أن يتخلف البدن عما يريده القلب। الله أكبر, দারুণ একটা কথা এটা। দেখুন বলতেছেন যে আসলে প্রকৃত অর্থে কলব হচ্ছে মূল, কলব হচ্ছে আসল। যদি কারো অন্তরে কোনো একটা কিছু ধারণ করে, সে যদি লালন করে বিশ্বাস করে, এটা অসম্ভব যে তার অন্তরের বিষয়গুলো তার শরীরে ছড়াবে না। মানে এটা কেমনে সম্ভব যে একজন ব্যক্তি বিশ্বাস করতেছে যে আমি আগুনে হাত দিলে হাতটা পুড়ে যাবে, এরপর সে আবার হাত দিচ্ছে, এটা কেমনে সম্ভব? এটা সম্ভব না। অর্থাৎ সে যদি বিশ্বাস করে যে আমি কি আগুনে হাত দিলে হাতটা পুড়ে যাবে, এই বিশ্বাসের বহিঃপ্রকাশ হচ্ছে এটা যে সে কখনোই সেখানে সে হাত দিবে না। তার মানে সে যদি হাত দিয়ে ফেলে, হয় সে পাগল অথবা সে জানে না যে আগুন হাত দিলে হাতটা মানে পুড়ে যাবে, অথবা সে মানে পাগল আর কি, তার জ্ঞান নাই। কিন্তু জ্ঞানবান একজন ব্যক্তি, আকল একজন ব্যক্তি, সে বিশ্বাস করবে যে আগুনে হাত দিলে হাত পুড়বে, তবু সে হাত দিবে কোনো প্রকার মানে ব্যবস্থাপনা ছাড়া। সেটা সম্ভব না। একজন ব্যক্তি জানে যে আমি সাগরে ঝাঁপ দিলে আমি সাঁতার জানি না, আমি মারা পড়বো, আমি ডুবে যাব, তবু সে সেখানে সাঁতার দিবে, এটা পাগল ছাড়া কেউ করবে না। তার মানে হচ্ছে অন্তরে একজন ব্যক্তি যা বিশ্বাস করে, বাস্তবে তার
প্রতিফলন ঘটবে, এটা ঘটতেই হবে, যদি সে পাগল না হয় অথবা ভুলে না যায়। তাহলে এখানে এটাই বলা হচ্ছে যে যেটা অন্তরে বিশ্বাস করা হচ্ছে, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন সেটা অবশ্যই তার বাস্তবে প্রতিফলিত হবেই তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। ওয়ালিহাদা, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, সহিহ হাদিসে বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুবগাহ ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, অথবা ইদা সালাহাত সালাহা লাহা সাইরুল জাসাদ। এখানে এই ব্যাপারটা নিয়ে আসছে যে জেনে রাখো শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড আছে, গোস্তের একটা পিণ্ড আছে, আপনার হৃদয়, আপনার হার্ট, কলব। সেটি কি, যদি সেটি সুন্দর থাকে, যদি সেটি ভালো থাকে, শুদ্ধ থাকে, তাহলে এই শুদ্ধতার বদৌলতে পুরো শরীরটাই তার শুদ্ধ থাকে, নষ্ট হয় না। আর যদি ওই ওই ছোট্ট মাংসপিণ্ডটা নষ্ট হয়ে যায়, পচে যায়, গলে যায়, এই পচা গলার মাধ্যমে পুরো শরীর গলে যায়, নষ্ট হয়ে যায়। এটা শুধু মানবিয়ান না, লাফজিয়ানও এটাই। মানুষের সবচেয়ে বড় রোগ কোনটা? হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক হলে, অর্থাৎ হার্ট যদি তার কাজ না করে, তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিবে। এটা হচ্ছে একটা, যে তার হার্ট কাজ করলে, হার্ট কাজ থাকলে তার শরীর কাজ করা অফ করে দিবে। ঠিক তদ্রূপ মানবী দিক থেকে, অর্থাৎ ইমানের দিক থেকে, যদি তার হার্টের মধ্যে কোনো কিছু না থাকে, তাহলে তার পুরো শরীরের কোনো কিছু আর ঠিক থাকবে না। ঠিক আছে? আবার তার যদি হার্ট ঠিক থাকে, বাকি সব ঠিক থাকবে। আলা ওয়াহিয়াল কালব, আর এটি হচ্ছে কি, অন্তর, হৃদয়, হার্ট, যেটা আপনারা বলেন সেটাই। তাহলে এই জিনিসটাকে শুদ্ধ রাখা, সঠিক রাখা জরুরি, এবং এটা ঠিক থাকলে বাস্তবিক বাকি সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবে। ওয়াকালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এটাও মুখস্থ করবেন এই কলটা, এটা আমাদের শাইখ মাশায়েখগণ প্রায় সময় বলেন, আল কলবু মালিকুন ওয়াল আ'দাউ জুনুদু। কলব হচ্ছে মালিক, রাজা, বাদশা, আর আ'দা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে তার জুনুদ, তার বাহিনী। ফাইদা তাবাল মালিক তাবাত জুনুদু ওয়া ইদা খাবাসাল মালিক, অথবা খাবাসাল মালিক খাবাসাত জুনুদু। যদি মালিক, বাদশা যদি ঠিক থাকে, তার যদি সব ঠিকঠাক থাকে, তার নিজাম, তার শরীর, তার সব ঠিকঠাক থাকলে তার জনুদ্র ঠিকঠাক থাকবে। নাকি নাকি উল্টাটা? যদি যুদ্ধের ময়দানে যখন সৈন্যরা যুদ্ধ করবে, তখন যুদ্ধের যে সেনাপতি, সে তো ঘুমায় পিছনে, তাই কিনা? সে ঘুমায়, আর ঘুমায় ঘুমায় ফোনে বলে, যাও তোমরা কি যুদ্ধ করো। ঠিক কিরকম? এরকম না, এটা যুদ্ধের রীতিই না। বরং যদি সেনাপতি সামনে যায়, তাকে দেখে অন্যরা উপকৃত হয় বা উদ্বুদ্ধ হয়। ঠিক আছে? তাহলে সৈন্য বা সেনাপতি বা মালিক যেরকম সবাইকে নিয়ন্ত্রণ করে, তার অবস্থার উপর সবার অবস্থা ডিপেন্ড করে, ঠিক তদ্রুপ অন্তরের উপর ডিপেন্ড করতেছে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। অন্তর ঠিক তো শরীর ঠিক, অন্তর শেষ তো শরীর শেষ। ঠিক আছে? فإذا كان القلب صالحا بما فيه من الإيمان علما وعملا قلبيا لزم ضرورة صلاح الجسد بالقول الظاهر والعمل بالإيمان المطلق। যদি কারো অন্তর ঠিক থাকে ইলম এবং ঈমান এর দিক থেকে, মনে রাখবেন, কারো অন্তর ইলমের গুণে গুণান্বিত এবং ঈমান এবং কি দুঃখিত, মানে ঈমান, ইলম এবং আমল, এই তিন গুণে যার অন্তর গুণান্বিত, এই ব্যক্তির জরুরি হচ্ছে, বা এই ব্যক্তির লাজিম হয়ে যাচ্ছে সেটা, যে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো ওই দিকেই সাড়া দিবে। এর খেলাফ হওয়ার চান্স নাই, এর খেলাফ হতেই পারে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে কামা ক্বালা আইম্মাতু আহলিল হাদিস কওলুন ওয়া আমাল। যেমন হাদিসের ইমামগণ ইলমের ব্যাপারে কি বলেছেন? কওলুন ওয়া আমাল। ঈমান হচ্ছে কওল এবং আমল, বলা এবং করা। কওলুন বাতিনুন ওয়া যাহিরুন, মুখে বলাটা হচ্ছে, বলা হচ্ছে বাতিন এবং যাহির, প্রকাশ্য বলা, গুপ্ত বলা। যেমন আপনাদেরকে আগেই বলেছিলাম, কওলুন ওয়া আমাল, কওলুন হচ্ছে অন্তরের কওল এবং মুখের কওল, এর হচ্ছে কওলুন বাতিন হচ্ছে অন্তরের কওল। অন্তরের কওল কি? ইতিকাদ। এবং কওলুন যাহির হচ্ছে মুখের কওল, হচ্ছে শাহাদা, আন-নুতক, উচ্চারণ করা। এবং আর আমলের ক্ষেত্রে কি? ওয়াল আমালু বাতিনুন ওয়া যাহিরুন, আর আমলও আবার ঠিক তদ্রুপ, বাতিন অন্তরের আমল এবং বাহ্যিক আমল। অন্তরের আমল তো খুব বড় কোনো ব্যাপার না, বাহ্যিক আমলটাই বড়, তাই কিনা? কোনটা বড়, অন্তরের আমল বড় নাকি বাহ্যিক আমল বড়? উল্টাটা হয়ে গেছে আমার। আচ্ছা, আসলে বাহ্যিক আমলের চেয়ে অন্তরের আমল সবসময় বড়।
অন্তরের আমলের মধ্যে সবচেয়ে বড় আমল কি? সে ঈমান আনবে, সে ঈমান আনবে, এটা তার অন্তরের সবচেয়ে বড় আমল। সে তাওয়াক্কুল করবে, অন্তরের খুব বড় আমল। সে আল্লাহকে ভয় করবে, অন্তরের বড় আমল। আল্লাহ তাআলার কাছে সে সে আশা করবে, অন্তরের বড় আমল। এগুলো ছাড়া কি কোন ব্যক্তির ঈমান আশা করা যায়, চিন্তা করা যায়? সে ব্যক্তি খুব নামাজ পড়ে, রোজা করে, যাকাত দেয়, সব ঠিক আছে, কিন্তু অন্তরে সে তাওয়াক্কুল করে হুজুরের উপরে, এই দুঃখিত মানে ওই ওই অমুক এমপির উপরে, মন্ত্রীর উপরে। সে সবাই মানে সব আমল করে, কিন্তু সে ভয় পায় অন্যকে আল্লাহর চেয়ে বেশি। কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তার মানে হচ্ছে অন্তরের আমলটাই হচ্ছে আসল, এবং এর উপর ডিপেন্ড করবে তার বাহ্যিক আমল ঠিক থাকবে কি থাকবে না। কথা বোঝা গেল? আচ্ছা, এরপর আসুন, ওয়াযাহিরু তাবিউন লিল বাতিন। যে কথা এখন একটু আগে বললাম যে যাহির বাহ্যিক আমল হচ্ছে তার বাতিন বা অন্তরের বা আভ্যন্তরীণ আমলের তাবি, অনুসারী। লাযিমুল লাহু মাতা সালাহাল বাতিন সালাহাল যাহির ওয়া ইযা ফাসাদা ফাসাদ। যদি অন্তর নষ্ট হয়ে যায় তাহলে বাহ্যিক আমল নষ্ট হবে, আর অন্তর ঠিক থাকলে বাহ্যিক আমল ঠিক থাকবে। এই জন্য আমাদের একটা কায়দা আছে। কে বলতে পারবেন কায়দাটা? আমি আমল এবং আকীদার কায়দা অনেকদিন আগে আপনাদেরকে একাধিকবার 2-10 বার কম বলি নাই। কে বলতে পারবেন? একটু লিখেন দেখি আপনারা কমেন্টে, অথবা যদি কোনো বোন পারেন লিখেন, কোনো ভাই পারলে বলেন। মানে আমল এবং আকীদার মধ্যে একটা ব্যাপার আছে। أحسنت listen already. صلاح الاعتقاد أصل صلاح العمل. صلاح الاعتقاد أصل صلاح العمل. এটা যদি পারেন কায়দাটা মুছে করে নেন, এটা আপনার জীবনকে ইনশাআল্লাহ পরিবর্তন করে দিবে। যে সলাহুল ইতিকাদ, আকীদা শুদ্ধ করা মানে অন্তরকে শুদ্ধ করা, এটি হচ্ছে বাহ্যিক আমলকে শুদ্ধ করার মূল। যদি আপনি আকীদাকে শুদ্ধ না করেন, আপনার আমল শুদ্ধ হবে না। যদি আপনি আমলকে শুদ্ধ আপনার আকীদাকে শুদ্ধ করেন, তাহলে আপনার আমল শুদ্ধ হবে। এর বিপরীত মাফহুমুল মুখালাফা কি? মাফহুমুল মুখালাফা বিপরীত লাজিমটা কি? তাহলে সেটা যে ফাসাদুল ইতিকাদ আসলু ফাসাদিল আমাল। আহসান্ত, লেখছেন একজন। তার মানে কি, যে যদি কোনো ব্যক্তির ইতিকাদ ফাসিদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে এই ব্যক্তির আমলও নষ্ট হবে। ঠিক আছে? তাহলে আমলের সঙ্গে আকীদার খুব মানে খুব বড় রকমের মিল। ফাযাহির ওয়াল বাতিন মুতালাজিমান। সুতরাং যাহির এবং বাতিন হচ্ছে মুতালাজিমান, একটা একটার সঙ্গে সম্পৃক্ত। লা ইয়াকুনু যাহিরু মুস্তাকিমান ইল্লা মা ইস্তিকামাতিল বাতিন। কোন ব্যক্তির বাহ্যিক অবস্থা সঠিক সুন্দর হতে পারে না যদি না তার আভ্যন্তরীণ অবস্থা সুন্দর এবং সঠিক হয়। ওয়া ইযা ইস্তাকামাল বাতিন ফালা বুদ্দা ইস্তাকিমাল যাহির। আর যদি কোনো ব্যক্তির অন্তর শুদ্ধ হয়ে যায়, সোজা চলে, তাহলে তার বাস্তবিক বা বাহ্যিক আমলগুলো তার সোজা চলবে, তার বাহ্যিক অবস্থাও ভালো হবে। এরপরে আজকে এই পৃষ্ঠাটা পড়ে ইনশাআল্লাহ শেষ করতেছি। ওয়াকাদ তাতাবাআত আকওয়ালু আইম্মাতি আহলি সুন্নাতি মিন বাদি সাহাবাতি ফি আন্নাল ঈমানা লা ইয়াকুমু ইল্লা বিল আমাল। যে এখন লেখক বলছেন যে ওয়াকাদ তাতাবাআতু, যে আমি সাহাবায়ে-কেরামের পরে ইমামগণের যে আকওয়ালগুলো আমি একটু ঘেঁটে দেখেছি, খুঁজে দেখেছি, যে তারা এই বিষয়ে অনেকেই বলেছেন যে ঈমান, আমল ছাড়া ঈমান টিকে থাকে না, আমল ছাড়া ঈমান টিকে থাকে না। ফামিনহুম উবাইদ ইবনে উমাইর আল মাক্কি, তার একটা কওল বলা হচ্ছে এখানে। ইনশাআল্লাহ আমরা এই আকওয়ালগুলো পরবর্তী ক্লাসে বা আগামী কালকে ক্লাস সম্ভবত নাই কালকে ক্লাস নেই আমার, ইনশাআল্লাহ তার পরের দিন ক্লাস আছে, তখন বলবো। বাকি একটা পয়েন্ট আপনাদেরকে শুধু এটুকু বলে দেই যে ঈমান আমল ছাড়া দাঁড়ায় না। সূরাতুস সাবার মধ্যে আপনারা পড়েছেন না, ওয়াল আমালু আস-সালিহু ইয়ারফাউহু, এবং তাকে তার আমল সালেহ ঊর্ধ্বে উঠায়, উপরে নিয়ে যায়, সম্মানের বিবেচনায় এবং বাস্তবিক অর্থেও। যার আমল সালেহ নাই তার ঈমান ঊর্ধ্বে উঠবে না, যার আমল সালেহ আছে তার ঈমান ঊর্ধ্বে উঠবে। সুতরাং ঈমানের সঙ্গে আমল সালেহের সম্পর্ক খুব গাঢ়, একটা সারা চলতে পারে না, এবং এটি আমাদের ঈমানি জিন্দেগিতে জরুরি চিন্তা করা, গবেষণা করা এবং এগুলোকে বিশ্বাস করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত বিষয়গুলো ভালোভাবে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।